হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভদীপ সরকার অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওটা খুবই একটা ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমরা শিখব যে আমরা ফেসবুকের পেজ অন্য একটা ফেসবুকে কিভাবে ট্রান্সফার করতে পারবো। অনেক সময় কি হয় যে আমাদের ফেসবুক প্রোফাইলে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যার কারণে আমাদের ফেসবুকটাকে বন্ধ করে দিতে হয়, এবং সেই ফেসবুকে যদি কোনো পেজ থাকে তাহলে কিন্তু সেই পেজটাও ওই ফেসবুকের সাথে সাথে বন্ধ করে দিতে হয়। যদি আমরা ফেসবুকের পেজ ট্রান্সফার করা শিখে যাই তাহলে কিন্তু আমরা ওই সমস্যা হওয়া ফেসবুকে যদি কোনো পেজ থাকে সেটাকে নতুন কোনো ফেসবুকে কিন্তু ট্রান্সফার করতে পারি এবং নিয়মিত পেজটাকে কিন্তু আমরা ইউজ করতে পারি। যেমন সেই পেজে কিন্তু তখন আমরা ছবি আপলোড করতে পারবো, ভিডিও আপলোড করতে পারবো, রিলস আপলোড করতে পারবো। তাহলে এই ভিডিওতে আমি তোমাদের শেখানোর চেষ্টা করছি যে কিভাবে তোমরা তোমাদের ফেসবুক পেজ ট্রান্সফার করতে পারবে নতুন কোনো ফেসবুক তৈরি করে, অথবা যদি তোমার কাছে অন্য কোনো ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে সেই অ্যাকাউন্টে কিভাবে তোমরা ট্রান্সফার করবে। স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, তাহলে পুরো বিষয়গুলো তোমরা বুঝতে পারবে এবং খুব সহজে কিন্তু ফেসবুকের পেজ ট্রান্সফার করা কিন্তু শিখে যাবে। আমি সরাসরি চলে আসবো আমার ফোনের স্ক্রিনে এবং সেখানেই তোমাদের আমি লাইভ দেখানোর চেষ্টা করছি এবং দুটো ফেসবুক আমি খুলে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা ফেসবুক পেজটাকে ট্রান্সফার করব। তাহলে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু দুটো ফোনে দুটো ফেসবুক খোলা রয়েছে। এইটা হচ্ছে আমার পুরনো ফেসবুক এবং এইটা হচ্ছে নতুন ফেসবুক। এবং আমার পুরনো ফেসবুকে এখানে দেখো আমাদের চ্যানেলের কিন্তু পেজটা রয়েছে, এই পেজটাকে আমরা ট্রান্সফার করব আমাদের নতুন ফেসবুকে, এবং নতুন ফেসবুকে দেখো এই পেজটা কিন্তু নেই। তো ট্রান্সফার করার জন্য সর্বপ্রথম তোমরা তোমাদের ফেসবুকটাকে খুলে নেবে। যদি দুটো ফোন না থাকে তাহলে তোমরা ফেসবুক অ্যাপে, এবং দ্বিতীয়ত তোমরা কিন্তু গুগল ক্রোমেও কিন্তু তোমাদের ফেসবুকটাকে খুলে নিতে পারো। তো এখানে আমাদের কি করতে হবে, ফেসবুকটা ওপেন করার পর তোমরা ওপরে ডান দিকে তিনটে ডট বা লাইন দেখতে পারবে, এখানে ক্লিক করবে। দেন তোমরা কিন্তু এখানে তোমাদের পেজের লোগো দেখতে পারবে, তার নিচে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করবে। তারপরে তোমাদের পেজটাকে সিলেক্ট করে নেবে। ওকে, পেজটাকে সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখানে কিন্তু তোমাদের পেজটা চলে আসলো। এখানে দেখো আমি তোমাদের একবার দেখিয়ে দিই, এই যে পেজটা রয়েছে এখানে কিন্তু 1.7K কিন্তু ফলোয়ার্স রয়েছে এবং নতুন ফেসবুকে কিন্তু কোনো রকমের পেজ কিন্তু নেই। তো এই জন্য আমাদের যেহেতু পেজটা আমরা ওপেন করে নিলাম, তারপর এখানে দেখো ডান দিকে মেসেঞ্জার আইকনের নিচে তিনটে দাগ দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবো, সেটিংস অ্যান্ড প্রাইভেসি আমরা পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপরে আমরা সেটিংস পাচ্ছি, সেটিংস অপশনে ক্লিক করব। একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসব। তারপরে আমরা এখানে দেখতে পারবো যে পেজ সেটআপ বলে লেখা রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো পেজ অ্যাক্সেস বলে রয়েছে, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখো এই পেজের কিন্তু ওনারশিপটা শুধুমাত্র আমার যে পুরনো ফেসবুক সেটাই কিন্তু রয়েছে, নতুন ফেসবুকটা কিন্তু নেই। এই জন্য কি করতে হবে, আমরা প্রথম অপশন পাচ্ছি যে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, এবং সাইডে অ্যাড নিউ রয়েছে, আমরা এখানে ক্লিক করব। দেন আমরা নেক্সট অপশন পাচ্ছি, নেক্সট অপশনে ক্লিক করব। তারপরে এখানে কিন্তু আমাদের যে নতুন ফেসবুকটা রয়েছে সেই নতুন ফেসবুকের নামটা কিন্তু এখানে আমাদের সার্চ করতে হবে। এখানে একটু বলে দিই যে তোমাদের পুরনো ফেসবুক এবং নতুন ফেসবুকের মধ্যে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তোমরা কিন্তু ফ্রেন্ড লিস্টে করে নেবে, অথবা অ্যাড ফ্রেন্ড করে নেবে, নাহলে কিন্তু হবে না। তো যেহেতু আমার পুরনো ফেসবুকের সাথে আমার নতুন ফেসবুকটা কিন্তু ফ্রেন্ড লিস্টে রয়েছে, তো এখানে আমি সার্চ করব শুভদীপ, আমার নামটা লিখে সার্চ করবো SUBODIP, শুভদীপ সরকার। দেখো আমি এখানে যখন আমার নামটা লিখে সার্চ করলাম তাহলে কিন্তু দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে নতুন ফেসবুকটা তার প্রোফাইল কিন্তু চলে এসছে। ওকে, এখানে আমরা কি করব, আমাদের এই যে ফেসবুকটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে একটু এখানে ভালো করে খেয়াল করবে, নিচের দিকে দেখো বলেছে অ্যালাউ দিস পারসন টু অলসো হ্যাভ ফুল কন্ট্রোল, অতএব এই পারসনকে আমরা কি ফুল কন্ট্রোল দিতে চাইছি কিনা আমরা এখানে এই বক্সটাকে চেক করে দেবো, অতএব অন করে দেবো। দেন গিভ অ্যাক্সেসে ক্লিক করব এবং এখানে আমাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা চাইছে পাসওয়ার্ডটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। ওকে, আমি অলরেডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবং পাসওয়ার্ডটা সিকিউরিটি পারপাসের জন্য আমি ব্লার করে দিয়েছি, তোমরা তোমাদের ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবে। দেন এখানে দেখো একটা কোড আসবে, এই কোডটা কিন্তু আমাদের খুবই কিন্তু দরকার পড়বে। তো কোডটা আসার পরে আমরা কি করব, কোডটাকে সাবমিট করে দেব। এখানে কিন্তু আমরা অলরেডি ফেসবুকের যে কোডটা সেই কোডটা এখানে আমরা দিয়ে দিয়েছি। তো কোডটা তোমাদের ফোন নাম্বার থাকলে ফোন নাম্বারে আসতে পারে, অথবা জিমেল দেওয়া থাকলে জিমেলে কিন্তু আসতে পারে। তো আমরা এখানে কি করব, কন্টিনিউতে ক্লিক করব।
কন্টিনিউতে ক্লিক করার পর এখনও আমি তোমাদের দেখিয়ে দিই, আমাদের কিন্তু নতুন ফেসবুকে এখনও কিন্তু পেজটা অ্যাড হয়নি। ওকে, আমরা কনফার্মে ক্লিক করব। একটু কনফার্মে ক্লিক করার পর আমাদের নতুন ফেসবুকে একটা নোটিফিকেশন আসবে। দেখো এখানে কিন্তু কি বলেছে যে অ্যান ইনভিটেশন হ্যাজ বিন সেন্ড, মানে আমাদের ইনভিটেশনটা কিন্তু সেন্ড করে দিয়েছে। আমরা ইনভিটেশনটা কোথায় পাবো? আমরা নতুন ফেসবুকের এখানে নোটিফিকেশনে চলে যাব। দেন এখানে দেখো শুরুতেই কিন্তু বলেছে যে শুভদীপ সরকার ইনভাইটেড টু ইউ ম্যানেজ আর্নিং শেখো পেজ। আমরা এই নোটিফিকেশনের উপর ক্লিক করব। ক্লিক করার পরে একটু ওয়েট করব। একটু নিচের দিকে দেখো এখানে আমাদের নতুন যে ফেসবুক রয়েছে সেখানে কিন্তু সেই প্রোফাইলে আমাদের যে পেজটা ট্রান্সফার করছি সেই ট্রান্সফারের সেই পেজের কিন্তু এখানে লোগো চলে এসছে। একটু নিচের দিকে দেখো এখানে কিন্তু রিভিউ ইনভিটেশন আছে আর ডিক্লাইন আছে। তোমরা ডিক্লাইন কিন্তু করবে না, তোমরা কি করবে? রিভিউ ইনভিটেশনে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এই নিচের দিকে দেখো নেক্সট বলে অপশন রয়েছে, এখানে ক্লিক করে দেবে। দেন তোমরা কিন্তু একসেপ্ট পাবে আর একটা ডিক্লাইন পাবে। তোমরা কি করবে? একসেপ্টের ওপর ক্লিক করবে। দেন একটু ওয়েট করে যাবে। ওয়েট করে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে আমাদের যে ইনভিটেশনটা সেটা কিন্তু একসেপ্ট হয়ে গেছে। এবং এখানে দেখো আমাদের সুইচ করতে বলেছে, আমরা নোট নাওতে ক্লিক করলাম। এখানে দেখো ইনভিটেশন একসেপ্টেড লেখা রয়েছে, একটা গ্রিন কালারের কিন্তু টিক চিহ্ন কিন্তু রয়েছে। তো এবার আমরা কি করব, তোমাদের আমি প্রোফাইলে চলে আসলাম। দেন এখানে আইফোনের যেহেতু ইন্টারফেসটা একটু আলাদা, তো আমার বাঁ দিকে রয়েছে, তো তোমাদের ডান দিকে থাকবে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখো আমাদের কিন্তু আর্নিং শেখো পেজটা কিন্তু চলে এসছে। ওকে, আমি যদি পেজটাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে দেখো নোটিফিকেশান যেগুলো রয়েছে ফেসবুকে পেজে যেভাবে আমরা কন্ট্রোল অ্যাক্সেস যেভাবে আমরা করি এখানে কিন্তু দেখতে পারবো। আমি প্রোফাইলে চলে আসলাম। এটা কিন্তু আমার নতুন ফেসবুকের থেকে কিন্তু আমি এটাকে কিন্তু অ্যাক্সেস নিচ্ছি। তো এবার আমরা নিচের দিকে স্ক্রল করে যদি চলে আসি, এখান থেকে চাইলে আমরা কিন্তু ছবি পোস্ট করতে পারি, অথবা কোনো পোস্ট যদি আমরা চাই আমরা কিন্তু সেটা কিন্তু করতে পারি। ওকে, আমি এখানে হাই বলে পোস্ট করে দিলাম তোমাদের জাস্ট দেখানোর জন্য। তো এখান থেকে আমি পোস্ট করে দিলাম। দেখো আমার কিন্তু পুরনো ফেসবুক থেকে নতুন ফেসবুকে কিন্তু পেজটা কিন্তু ট্রান্সফার হয়েছে। এবং এখানে দেখো আমাদের যে হাই লেখা যেটা আমরা পোস্ট করলাম, আমি একবার পেজটাকে রিফ্রেশ করি তাহলে তোমাদের দেখাতে পারবো। এখানে দেখো হাই কিন্তু পোস্ট হয়ে গেছে। এবং এটা তোমাদের দেখিয়ে দিই, আমাদের কিন্তু আগে যেহেতু একটা ফেসবুকে আমাদের কিন্তু পেজের অ্যাক্সেস ছিল, এখন কিন্তু আমাদের দুটো ফেসবুকে কিন্তু পেজের অ্যাক্সেস কিন্তু চলে এসছে। তো অলরেডি দেখো নতুন ফেসবুকে আমার আগের যে পেজটা ছিল এবং চ্যানেলের পেজটা দুটো কিন্তু রয়েছে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা পেজ কিন্তু পুরনো ফেসবুক থেকে নতুন ফেসবুকে ট্রান্সফার করতে পারি। এবং তোমরা যদি চাও পুরনো ফেসবুক থেকে তোমরা পেজটাকে রিমুভ করবে, সেক্ষেত্রে কি করবে? তোমরা একই রকম স্টেপে তোমরা এদিকে তোমাদের যে পুরনো ফেসবুকটা সেটা খুলে নেবে। দেন তোমরা ডান দিকে ওপরের দিকে তিনটা দাগ দেখতে পারবে, এখানে ক্লিক করবে। সেটিং আইকন এখান থেকেও ক্লিক করতে পারো, অথবা নিচে দেখো সেটিংস বলে রয়েছে এখানে ক্লিক করবে। ওকে, এখানে রয়েছে, তোমরা এখান থেকেও সেটিংস আইকনে ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবে। দেন পেজ সেট আপ রয়েছে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর পেজ অ্যাক্সেস একই রকম সেটিং। দেন তোমরা এখানে যেহেতু এখন জাস্ট আমরা পেজটাকে ট্রান্সফার করলাম, তো তোমরা কিছুদিন ওয়েট করবে। দেন এখানে কিন্তু তোমরা তিনটে, এই যে এখানে যেমন তিনটে ডট দেখতে পাচ্ছ এখানেও কিন্তু দেখতে পারবে। ওকে, তো সেই ডটে যখন ক্লিক করবে দেন এখানে তোমরা ডিলেট বা রিমুভ বলে অপশন পাবে, সেখান থেকে তোমরা রিমুভ করে দিতে পারো। অথবা তোমরা নতুন যে ফেসবুক রয়েছে যেখানে তোমরা পেজটাকে ট্রান্সফার করলে সেখানে গিয়ে তোমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, সেটিং অপশন পাবে। ওকে, জাস্ট আমি একবার ব্যাক করছি। এখানে তোমরা সেটিংস অপশন পাবে, সেটিংস অপশনে ক্লিক করবে, নিচের দিকে স্ক্রল করে চলে আসবে, পেজ সেট আপে চলে যাবে। দেন তোমরা এখানে ইউজার নেম রয়েছে এবং তার নিচে রয়েছে পেজ অ্যাক্সেস বলে, এখানে তোমরা ক্লিক করবে। দেন কিন্তু এখানেও তোমরা কিন্তু যে তিনটে ডট তোমরা কিন্তু পরবর্তীতে দেখতে পাবে এবং সেখানে ক্লিক করে জাস্ট রিমুভ বলে একটা অপশন পাবে, রিমুভে ক্লিক করবে। যেহেতু জাস্ট আমরা ট্রান্সফার করলাম সেই কারণে হয়তো এখানে শো করছে না। তো সেখানে যখন রিমুভে ক্লিক করবে তারপরে তোমাদের ফেসবুকের পাসওয়ার্ড দেবে, পাসওয়ার্ড দিলে কিন্তু তোমাদের পেজটা ট্রান্সফার হয়ে যাবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট করে যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার। এছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে ইন ফিউচার অনেক ইনফরমেটিভ ভিডিওগুলো তোমরা কিন্তু খুব সহজে এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর যদি চাও আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে ফলো করতে পারো, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, যদি কোনো কোয়ারিজ থাকে কমেন্টেও জানাতে পারো, অথবা আমাকে আদার সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু টেক্সট করতে পারো। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজগুলো রিপ্লাই দেওয়ার।